এটা এখন আমরা ভুটানের ভেতর ঢুকেছি অরুণাচল থেকে নামার সময়। এক জায়গায় দেখি ভুটান বর্ডার আছে, পিছনে ওটা গেট। এখানে একটা ভারত পেট্রোলিয়ামের পাম্প আছে। আর এখন যাচ্ছি একটু হেঁটে, ওইদিকে একটা দোকান আছে, দেখি ওখানে কি পাওয়া যায়। ভুটানে ঢোকার জন্য কোনো পাসপোর্ট এখানে লাগেনি, শুধু আধার কার্ডটা লেগেছে। আধার কার্ডটা দিয়েই এন্ট্রি হলো, এন্ট্রি দিয়ে ঢুকতে দিচ্ছে। আগে সামনে কোথাও একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেখানে অবধি যাওয়া অ্যালাউ আছে। কিছুটা এগিয়ে এসছে, এখানে একটা দোকান আছে। হ্যাঁ, চেষ্টা করছি যদি কিছু কারেন্সি কনভার্ট হয় দেখবো, তাহলে এক দুটো ভুটানিজ কয়েন বা নোট পাওয়া যাবে। আর এরকম কিছু ভিউ। গেট থেকে অনেকটা এগিয়ে চলে এসেছি, গেটটা দেখাও যাচ্ছে না। দিয়েছে কয়েন না, 100 টাকা। এখানে ভুটানিজে কিছু লেখা আছে, আর প্রেইং হুইলস আছে। আর এখানে সব গাড়ি রেড নাম্বার প্লেট। এখানে কি লেখা আছে সেটা তো জানি না, কিন্তু ভুটানিজে কিছু লেখা আছে। এটা একটা বর্ডারে এপারে আসার পর একটা ভুটানিজ দোকানে কিছু গিফট আইটেম কিনলাম, ব্যাগ, ম্যাগনেটস এসব কিনলাম। এখন আবার ফিরে যাচ্ছি এর দিকে, গাড়িতে ফিরে যাব। এরপর আগে এখানে তো গুয়াহাটি ট্রিপ তো আগেই বলেছিলাম শেষ হয়ে গেছে, তো এখানে একটা অ্যাড অন হয়ে গেল বলে দেখিয়ে দিলাম। এটা একটা আলাদা করে ছোট ভিডিও আমি বানিয়ে দিচ্ছি ভুটানের জন্যে। সো স্টে টিউনড, আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো ভুটানটা একটু ঢুকে ঘুরে আবার ফিরে চলে আসছি। এখানে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া, ওয়েলকাম টু ইন্ডিয়া এখানে লেখা আছে সোজা, ইন্ডিয়া গেট। আবার ইন্ডিয়ায় ঢুকে চলে এলাম। এটা একটা অরুণাচলের একটা ট্রিপের মধ্যে একটা শর্ট ট্রিপ ছিল, হেঁটে হেঁটে ভুটান ঘুরে আসা। আনসার্টেন ছিল। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন। টেক কেয়ার, থ্যাংক ইউ।